শিক্ষার্থী ও তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ককরোচ জনতা পার্টি বা সিজেপির আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। মঙ্গলবার ২১ জুলাই পূর্ব ঘোষণা অনুযায়ী সংসদ অভিমুখে পদযাত্রা শুরু করেন ককরোচ জনতা পার্টি বা সিজেপির সমর্থকেরা। কিন্তু সংসদ এলাকার নিরাপত্তার কথা উল্লেখ করে তাদের পথ অবরোধ করে দিল্লি পুলিশ। এক পর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস ব্যবহার করছে। আন্দোলনকারীদের অভিযোগ, শিক্ষা ও বিনিয়োগ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা, দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা সহ বিভিন্ন অনিয়মের দাবিতে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে পুলিশ তাদের উপর চড়াও হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ক্ষোভে ফেটে পড়ে ককরোচ জনতা পার্টি। ঘোষণা দেন শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। এদিকে পুলিশের দাবি আইনশৃঙ্খলা রক্ষা এবং নিষিদ্ধ এলাকায় প্রবেশ ঠেকাতেই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে পুলিশের বল প্রয়োগের সমালোচনা করেছে বিরোধী দলসহ সাধারণ জনতা। এখন প্রশ্ন হচ্ছে, কে এই ককরোচ জনতা পার্টি? কেন তাদের আন্দোলন নিয়ে তোলপাড় পুরো ভারত? তরুণদের এই প্ল্যাটফর্মটি মূলত শিক্ষা ব্যবস্থায় অনিয়ম, বিভিন্ন নিয়োগ ও ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস, দুর্নীতির অভিযোগ এবং জবাবদিহির দাবিতে আন্দোলন করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গাত্মক একটি নাম হিসেবে শুরু হলেও অল্প সময়ের মধ্যেই এটি হাজারো তরুণের অংশগ্রহণে আলোচিত আন্দোলনে পরিণত হয়েছে। তবে শুধু দিল্লিতে এই আন্দোলন এখন আর সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন রাজ্যে। এর মধ্যে উল্লেখযোগ্য কেরালা রাজ্য, যেখানে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে নিরাপত্তা বাহিনী। ভারতের এই রাজনীতিতে ককরোচের এই আন্দোলন কতটা প্রভাব বিস্তার করতে পারে সেটি এখন দেখার বিষয়। বিপ্লব শেখ, NTV অনলাইন।